রাষ্ট্র কাঠামোর একটা বড় বিষয় আপনাকে মানাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখায় না। আওয়ামী লীগ তো 54 বছরে একটা পুরাতন দল, 60 বছরের পুরাতন দল, তাদেরকে উপরে ফেলে দেওয়া হয়েছে। এই উপদেশটা কিছুই না। আপনারা সেফ এক্সিটের কথা বলছেন, উপদেষ্টাদের নানাভাবে আপনারা কথা বলছেন, কিন্তু উপদেষ্টা পরিষদে তো আপনাদের শিক্ষা যদি বলি যে শিক্ষার্থীদের দুজন প্রতিনিধি এখনও আছেন এবং তারা বেশ প্রভাবশালী, যদি বলি প্রভাবশালী, তাহলে আপনাদের কেন মনে হচ্ছে যে এই উপদেষ্টা মানে আপনারা যখন অভিযোগ দেন তাদের উপর তো সেই কাদা? অবশ্যই দেখে আপনি আমার প্রশ্ন উত্তরটা খুব সলিড ভাবে এখানে সঠিকভাবে উপস্থাপন করে দিয়েছেন। আমরা এনসিপি ছাত্র উপদেষ্টা আছে, তাদের সাথে হতে পারে ধরেন আজকে আমার সহ-আলোচকের সাথে আমার সম্পর্ক, এখন ওনার সাথে যে উনি যদি অন্য একটা দায়িত্ব থাকে সেই সম্পর্কের দায়ভার তো আমি নিব না, রাইট? সে যদি আমাদের যারা ছাত্র উপদেষ্টা তারা যদি কোনো দায় বা তারা যদি এরকম কোনো কিছু সম্পৃক্ত হয় সেটা সুষ্ঠু তদন্ত হওয়ার পক্ষেও আমরা সবসময় কথা বলবো। এবং এটা এখানে আরেকটা জিনিস, রিসেন্টলি আপনারা মাহফুজা আমাদের যিনি মাহফুজের কথা শুনেছেন যে আমাদের উপদেষ্টা, ওনার কিন্তু একটা বক্তব্য খুব উনি কি আসলে উপদেষ্টা আছেন কিনা, পাওয়ারফুল বলতেছেন আপনারা কিসের ভিত্তিতে? আপনার এই আরেকটা জিনিস, আমার ভাই তারেক ভাই একটা কথা বলেছেন যে নাহিদরা বসিয়েছে, আসলে আমি ওভাবে করে এটাকে বলতে চাই না, কিন্তু ওই রুমের আলোচনায় কারা কারা ছিল এটা আপনারা সবাই জানেন, মিডিয়ার প্রত্যেকটা মানুষ ওটার ফুটেজ আপনারা দেখবেন। শুধু নাহিদরা কি একা ছিল? ওখানে বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, আর্মি ছিল, আমলাতন্ত্র থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্টেক হোল্ডাররা ছিল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই আলোচনায় প্রথমে শুরু করেছিল কিন্তু জামাত ইসলাম, কিন্তু সবার আগে আপনার খেয়াল করে দেখবেন আর্মি চিফের সাথে মিটিং করে, তারপরে বিএনপি মিটিং করে। ওখানে কি এনসিপিকেও মিটিং করছে? তখন তো এনসিপির জন্মই হয় নাই। ছাত্রপ্রতিনিধি নাকি মিটিং করছে না, সবার আগে রাজনৈতিক দলরা সেই মিটিংটাতে অংশগ্রহণ করেছে। আজকে সেই রাজনৈতিক দলদের প্রেশারের কারণে আমরা অনেক কিছু করতে পারি না। সেখানে কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আপনার এক বিপ্লবী সরকার থেকে শুরু করে সংবিধান নতুন করে রিফর্ম অনেক আলোচনা হয়েছে। সেখানে শুধুমাত্র সংবিধানের দোহাই দিয়ে আমার তত্ত্বাবধায়ক সরকার কাঠামো চিন্তা করে অনেক কিছু চিন্তা করে তারা এখানে নিয়ে আসছে। আর রাষ্ট্র কাঠামোর একটা বড় বিষয় আপনাকে মানাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখায় না। রাষ্ট্র কাঠামো শেখানোর জন্য আপনার নিজের মধ্যে দায় দরদ এবং একটা ভালোবাসা থাকতে হয় রাষ্ট্রের প্রতি, দেশকে ভালোবাসা থাকতে হয়। আমরা যদি তাদের মধ্যে না দেখি তাহলে সেই রাজনীতি, সেই যাকেই আপনি বসান, আপনারা তো মানে আওয়ামী লীগ তো 54 বছরে একটা পুরাতন দল, 60 বছরের পুরাতন দল, তাদেরকে উপরে ফেলে দেওয়া হয়েছে। এই উপদেশটা কিছুই না। তারা তো এক দায়িত্ব, তারা কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিল বা কোনো একটা এনজিওতে ছিল বা একটা জায়গায় কাজ করছে, সেখান থেকে তাদের দায়িত্ব, তাদের তো শিকড়ই নাই। আচ্ছা, তো তারা কিভাবে করে সেফ এক্সিট পাবে এতদিন পরে? কেন সে বুঝলো না? এখানে দেখেন, আমরা এখানে একটা জিনিস বারবারই তুলে ধরেছি, এই পুরো রাষ্ট্রটাকে কিন্তু কন্ট্রোল করতেছে বড় বড় যেই দল যারা আছে, জামাত, বিএনপি, তারা। এবং এগুলো কিন্তু আমরা বক্তব্যও দেখি, কেউ ইউনিভার্সিটি দখল করছে, কেউ বলে আমি প্রশাসন দখল করছি, কেউ মন্ত্রণালয় দখল করছে, ইউনো অফিস থেকে শুরু করে টিউনো চালের বরাদ্দ সবই তো বিএনপি আর জামাতের লোকজন দিচ্ছে, আমাদের সাথে কোনো সম্পর্ক তো নাই। তো এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে। এবং সেখানে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে? বিএনপি জামাতের লোকদেরকে এম্পাওয়ার করা হচ্ছে। সব দোষ কিছু এনসিপি কে চাপিয়ে দিলে হবে।